চাচ্ছি একটু সবকিছু স্বাভাবিক হোক, আর ফ্যাসিবাদী সরকার যেটা আছে আমি চাচ্ছি যে এইটা একদম নির্মূল হয়ে যাক। আর আমি আশা করছি যে আমাদের যারা সমন্বয়ক উপদেষ্টা ভাইয়েরা আছে তারা তাদের কার্যক্রমটা খুব সঠিকভাবে আলোচনা করবে, এবং আশা করি গাজীপুরে আর এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আজকে গাজীপুরের ছাত্র জনতা যেই প্রতিবাদের দুর্গ গড়ে তুলল সেটি আমাদের সারা দেশের মানুষের জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে। যদি আওয়ামী ফ্যাসিস্টরা 5ই আগস্টের পরে আবার তাদের সেই নতুন আগাছা নতুন করে জন্ম নিতে চায় এবং তারা যদি পুনঃপ্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তাদের সকল ধরনের আখড়াসহ এই গাজীপুরের জনতা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সারা দেশের সকল আওয়ামী ফ্যাসিস্টের আখড়া তারা উৎখাত করবে। এবং সেখানে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই জনগণের পক্ষে কাজ না করতে পারে, জনগণের সাথে একনিষ্ঠ হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ না করতে পারে কাজের মাধ্যমে, তাহলে জনগণের যে সিদ্ধান্ত, যে পদক্ষেপ, যেই আমজনতার যে দেশ, তার দেশকে সেই আওয়ামী ফ্যাসিস্ট থেকে রক্ষা করতে তারা নিজেরা সেই পদক্ষেপ গ্রহণ করবে। আজকে আমাদের অবস্থান, আমাদের যেই ন্যূনতম যেসব সিদ্ধান্ত এবং যেই কার্যকারিতা দেখানোর কথা সেটি আমরা আজকে রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছি। গাজীপুরে গতকাল রাতের এই ঘটনার প্রেক্ষিতে এই গাজীপুরের ছাত্ররা যখন এই প্রতিবাদ দুর্গ গড়ে তোলে, তারই প্রেক্ষিতে তারা কিন্তু অপারেশন ডেভিল হান্ট নামে যে অপারেশনটি, যেটি ক্লিন করবে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে, এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, সেটি লঞ্চ করেছে এই গাজীপুরকে সামনে রেখে। এবং আজকে রাতে গাজীপুর থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জেলায় এটি আসলে শুরু হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তো এটিকে আমরা পজিটিভভাবে দেখেছি, আমরা সাধুবাদ জানিয়েছি। এবং এখানে যে ওসি বিলম্ব করেছিল তাকে সাসপেন্ড করার কথা আশ্বস্ত করেছেন, এবং যারা এই ডিসি সহ যারাই আসলে তাদের কার্যকারিতায় ঢিলেমি করেছিল তাদেরকে তার জন্য সুষ্ঠু জবাবদিহিতার কথা আমাদেরকে কমিশনার যিনি আছেন তিনি বলেছেন। এবং ঊর্ধ্বতন পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদেরকে বলেছেন যে 15 জনকে অলরেডি ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে গতকালকে রাতের ঘটনায়, এবং এটি চলমান থাকবে এবং এটি বাংলাদেশে আপামর জনতার জনবলের নিরাপত্তায় খুব দ্রুত বাস্তবায়িত হবে।